কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ দাবানলের সাক্ষী হচ্ছে দক্ষিণ কোরিয়া। সপ্তাহব্যাপী দাবানলে এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে অন্তত ২৭ জনের। এদের বেশিরভাগই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। দাবানলের কারণে সরিয়ে নেওয়া হয়েছে ২৩,০০০ বাসিন্দাকে। শুষ্ক আবহাওয়া ও শক্তিশালী বাতাসের কারণে আগুন অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা কর্তৃপক্ষের। এ সপ্তাহের শুরুর দিকে দক্ষিণ কোরিয়ার উত্তর গিয়াংসা প্রদেশের সানচেং কাউন্টিতে বড় আকারে ছড়িয়ে পড়ে দাবানল। শক্তিশালী শুষ্ক বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী অন্তত ৬টি কাউন্টিতে। বনের এ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পাহাড়ি অঞ্চলটির ৩৬,০০০-এরও বেশি হেক্টর জমি। ধ্বংস হয়েছে বহু বসতবাড়ি। সেন্ট্রাল উইসং কাউন্টিতে এখনও দাউ দাউ করে জ্বলছে দাবানল। আশ্রয় কেন্দ্রগুলোতে ঠাঁই নিচ্ছেন স্থানীয়রা। সত্যিই দিশেহারা হয়ে পড়েছি। আগুন এখানকার সবকিছু ধ্বংস করে দিয়েছে। কৃষিকাজ চালিয়ে যাওয়ার মতো অবশিষ্ট কিছুই নেই। আমাদের চোখের সামনেই একের পর এক বাড়ি, জমি পুড়ে যাচ্ছে। আগুন নেভাতে কর্তৃপক্ষের সিদ্ধান্তে ভুল থাকার কারণে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে। প্রাণঘাতী এই দাবানলে হুমকির মুখে ঐতিহাসিক স্থান ও মন্দিরগুলো। পুড়ে গেছে ১৩০০ বছরের পুরনো ও বৃহত্তম উইসং শহরের গনসা মন্দির। এরই মধ্যে সরিয়ে নেওয়া হচ্ছে অনেক প্রত্নবস্তু। কর্তৃপক্ষ বলছে, অঞ্চলটিতে বহু ঘনবন থাকায় আরও বড় আকারে আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে অঞ্চলটি জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এটি ইতিহাসের সবচেয়ে বড় দাবানল। প্রবল বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আগুন নেভানো ও উদ্ধার কাজে মোতায়েন করা হয়েছে ১,০০০ অগ্নি নির্বাপক কর্মী সহ ৫,০০০ সেনা। পাশাপাশি হেলিকপ্টার দিয়ে পানি ছেটানো হচ্ছে ক্ষতিগ্রস্ত এলাকায়। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।